হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কি। আমি থাকি সোনারীতে। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও এখন আমাদের বাড়ি থেকে জল টল চলে গেছে, এখন আমরাও ভালোই আছি। শুধু এখনো সবকিছু গুছিয়ে উঠতে পারিনি, এখনো সময় লাগবে। তো এই ভিডিওটা হলো 18 জুলাইয়ের, মানে 19 জুলাইয়ে আমাদের বাড়িতে জল ঢুকেছিল। আর তার আগের দিন আমাদের বাড়িতে ছিল বিপত্তারিণী মায়ের পুজো। সকাল সকাল আমি স্নান টান করে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে এখন চলে এসেছিলাম ঠাকুর ঘরে। মাকে জিজ্ঞাসা করলাম কি কি রেডি করে দিতে হবে, তো অল্প একটু মায়ের হেল্প করে আমি চলে গেছিলাম রান্নাঘরের দিকে, কারণ সকালে ব্রেকফাস্টও তো কিছু একটা বানাতে হবে। আর আমি আর মা তো উপোস ছিলাম, উপোস ভাঙার পরে ব্রেকফাস্টটা করে নিয়েছি। মা আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে ও চলে গেছিল ওর কাজে। তো যাই হোক, তারপরে আবার ঠাকুর ঘরে চলে এসেছিলাম। মাকে জিজ্ঞাসা করলাম কি আরো কিছু হেল্প করতে হবে, তো মা বলল যে ঠাকুর ঘরের দিকে আর কিছু হেল্প করতে হবে না, আমি সব করে নিচ্ছি, তুমি গিয়ে সবজিটা কেটে ফেলো আর ডালগুলো ভেজে টেজে সব রেডি করে রেখে দাও। তো মাও চলে এসেছিল এখানে সবজি কাটার সময় আমার সাথে একটু হেল্প করতে। তো এই যে আমি আর মা মিলে সবজিগুলো কেটে রেখে দিয়েছি, কারণ মা আজকে বানাবে খিচুড়ি। তো এইদিকে চানার ডালটা সিদ্ধ করে রেখে দিয়ে মুগ ডালটা ভেজে বয়েল করে রেখে দিয়েছিলাম। তো এইসব করা হয়ে যাওয়ার পরে এই যে পুজোর দিকে চলে এসেছি। जयन्ते मंगलकाले भद्रकाले कपालिनी दुर्गा शिवा महादत्ते তারপর এই যে সুন্দর করে পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আর পুজোর আগের দিনই আমরা ঘরের রেশন পাতি সব উঠিয়েছিলাম, তাই জন্য এই কদিন জল হওয়াতেও আমরা কিছু তো খেতে পেরেছিলাম, না হলে তো কি যে হতো আর বলার মতো না। তো যাই হোক, পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা চলে গেছিল রান্নাঘরে আর পটাপট করে খিচুড়ি আর তরকারি বানিয়ে নিয়েছিল। এর ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।